the win for Bangladesh. ক্যাচ মিসের মহড়ায় সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 16 রানে হারালো মিরাজরা। সিরিজের সমতা, 5 উইকেট শিকার তানভীরের। কি লিগ নিয়ে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়ে চিন্তিত? কিনুন লিগ প্রুফ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর। তানভীরের বোলিং নৈপুণ্যে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া 249 রানের টার্গেটে 232 রানে অল আউট হয় লঙ্কানরা। ক্যারিয়ারের প্রথম 5 দেখা পান তানভীর ইসলাম। দলীয় 6 রানে প্রথম নিশাঙ্কাকে ফেরান তানজিম সাকিব। চাপটা সামনে নেন লঙ্কান 2 ব্যাটার ফার্নান্দো ও কুশল মেন্ডেস। দ্রুত 50 তুলে নেন মেন্ডেস, তবে এই 2 ব্যাটারই শিকার হন তানভীর ইসলামের। পরে ওয়ালাল্লাগে ও থিক সেনাকে ফিরিয়ে 5 পূর্ণ করেন তানভীর। শেষ দিকে টাইগারদের ভয় ধরিয়ে দেন লিয়ানাগে। 78 রানে তাকে ফেরান মুস্তাফিজ। এর আগে পারভেজ ইমনের 67 ও তাওহিদ হৃদয়ের 51 আর তানজিম সাকিবের অপরাজিত 33 রানে ভর করে 248 রানের সংগ্রহ পায়। তানভীরের 5 উইকেটের রেকর্ডে সিরিজে ফিরল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারালো 16 রানে। ঘোরাতে দারুণ ধারাবাহিক হয়ে উপেক্ষিত সোহান অঙ্কনরা। নির্বাচকদের সিদ্ধান্তে প্রশ্নবিদ্ধ ঘরোয়া ক্রিকেট। মেয়েদের আরও একটি রেকর্ড পারফরম্যান্স। তুর্কমেনিস্তানের জালে 7 গোল, টানা 3 জয়ে রেকর্ড ঋতুপর্ণা মনিকাদের। ইতিহাস গড়ে এশিয়া কাপ নিশ্চিত করা নারীদের সংবর্ধনা দেবে বাফুফে। বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের সবকিছুই করতে চান সভাপতি। শুরুতেই ক্রিকেট। কলম্বোতে দ্বিতীয় ওডিআইতে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের সমতায় ফিরেছে টাইগাররা। 249 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 232 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। 5 উইকেট নেন তানভীর ইসলাম। টার্গেটে নেমে শুরুতেই ফিরে যান প্রথম নিশাঙ্কা। 69 রানের জুটি গড়েন মাধুশঙ্কা ও কুশাল। মাধুশঙ্কাকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন তানভীর। এরপর দ্রুত 2 উইকেট হারায় লঙ্কানরা। 99 রানের মধ্যে ফিরে যান কুশাল মেন্ডিস ও আসালাঙ্কা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচে সফল তানজিদ তামিম 7 রানে ফেরেন ফার্নান্দের বলে। পারভেজ ইমন ও নাজমুল শান্ত বিপদ সামলে নেন। 14 রান করে আউট হন শান্ত। ক্যারিয়ারের প্রথম 50 করে 67 রানে আউট হন ইমন। অধিনায়ক মিরাজ 10 বলে 9 রান করে ফিরে যান। তখন 126 রানে 4 উইকেট নেই বাংলাদেশের। দীর্ঘদিন পর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি শামীম। শেষ দিকে জুনিয়র সাকিবের 33 রানের লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। Yes, no doubt about it. Kusal may wind up. He tries, he gets an edge, it's 4. বাংলার ক্রিকেটাররা জিততে জানে। হ্যাঁ, ভুল শুনছেন না। ওয়ানডেতে প্রায় 8 মাসে 7 ম্যাচ হারার পর টাইগাররা হিংস্র হয়ে ফিরেছে। তানভীরের 5 কলম্বো রাঙিয়ে ওয়ানডে সিরিজটা জমিয়ে তুলেছে টিম বাংলাদেশ। সিরিজে টিকে থাকার মিশন। সমালোচিত লিটন বাদ তাসকিনও বাইরে। টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। তৃতীয় ওভারেই ভুল করে বসলেন তানজিদ তামিম। কেবল 7 রান নামের পাশে। গায়ের জোর দেখাতে গিয়ে হতাশায় ডুবলেন নাজমুল শান্ত। প্লেসমেন্টে গড়মিল 19 বলে 14। মাস দেড়েক আগে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-20তে শতক হাঁকানো পারভেজ ইমন ঝড় তুললেন নিজের দ্বিতীয় ওয়ানডেতেই। 3-6, 6-4, 69 বলে 67। খুনে মেজাজে উইলো চালিয়ে মন কেড়েছেন ভক্তদের। আগের ম্যাচে ডাক চাপে থাকা কাপ্তান কলম্বোতে দ্বিতীয় ওয়ানডেতে শর্ট বলের ফাঁদে পড়ে বিপাকে ফেলেছেন দলকে। একই ধরনের ছকে 22 কাটা লিটনের জায়গায় দলে আসা শামীম পাটোয়ারি। ইনফর্ম জাকের আলীও সেট হয়ে বড় স্কোর করতে ব্যর্থ। 24 করেই এলবিডব্লিউ 204 রানে যায় ষষ্ঠ উইকেট। টাইগার ড্রেসিং রুমের সবাই চেয়েছিল তাওহিদ হৃদয়ের দিকে। প্রত্যাশা ছিল 50 হাঁকানো ব্যাটার শেষ দিকে ঝড় তুলবেন। শক্ত একটা টোটাল গড়বে টিম বাংলাদেশ। অথচ তানজিম সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট। রাগে ক্ষোভে মাঠ ছাড়লেন। পেসার সাকিব ভেঙে পড়েননি। সাম্প্রতিক সময়ে ব্যাটের আওয়াজ তুলে অলরাউন্ডার বনে গেছেন। পাকিস্তানে টি-20তে 50, শনিবার কলম্বোতে 21 বলে 33। তবুও 25 বল বাকি থাকতেই অল আউট হওয়ার লজ্জা বাংলাদেশের। ব্যাটিং উইকেটে লঙ্কানদের সামনে 249 রানের চ্যালেঞ্জ।
ব্যাটের পর বল হাতেও চমক তানজিম সাকিবের। দলীয় 6 রানেই পাথুম নিসাঙ্কাকে প্যাভিলিয়নের পথ দেখালেন। মারমার কাটকাট কুশল মেন্ডিস, 20 বলেই 50, কুশলকে চুপ করালেন। বাংলাকে ম্যাচে ফেরালেন তানভীর ইসলাম। লঙ্কানদের আশা ভরসা আগের ম্যাচে সেঞ্চুরিয়ান চারিথ আসালঙ্কা। শামীম পাটোয়ারির স্পিনেই কুপোকাত। ফ্লাড লাইটের আলোয় লঙ্কান সিংহদের চেপে ধরে বেঙ্গল টাইগার্স। প্রেমাদাসার 22 গজে তানভীরের তেলেসমাতি। কামিন্দু আর ভেল্লা লাগেও ওর স্পিন 20-এ নীল। 132-এ 6, একদম ড্রাইভিং সিটে বাংলাদেশ। গেল 5 ওডিআইতে ছিলেন উইকেট শূন্য। অবশেষে সেলিব্রেশন করার সুযোগ মিলল বোলার মিরাজের। যদিও সব আলো কেড়ে নিয়েছেন প্রেমাদাসায় ওয়ানডেতে প্রথমবার বাংলাদেশের জয় বড় কৃতিত্ব 5 উইকেট তোলা বাহাতি স্পিনার তানভীরের। 8 জুলাই শেষ ওডিআই। পাল্লেকেলের ম্যাচটা রূপ নিল অঘোষিত ফাইনালে। নির্বাচকেরা যেন কোনোভাবেই তর্ক বিতর্ক এড়াতে পারছেন না। দল নির্বাচনে একের পর এক অসঙ্গতিতে সমালোচনা সহ্য করতে হচ্ছে লিপু ও রাজ্জাককে। টি-20 দলে নাইম শেখ, মোহাম্মদ সাইফুদ্দিনকে নেওয়া হয়েছে দীর্ঘদিন পর। তবে পরীক্ষিতরা এখনও উপেক্ষিত হচ্ছেন। মাহিদুল অঙ্কন ও নুরুল হাসান সোহানরা পাচ্ছেন না সুযোগ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট শিকারী ও আসর সেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরোয়া ক্রিকেটে 50 ওভারের সেরা পারফর্মার জাতীয় ওয়ানডে দলে ডাক পাবেন, এটাই স্বাভাবিক। অথচ সৈকতকে বিবেচনা করলেন না নির্বাচকরা। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের দলেও ঘরোয়াতে সেরা পারফর্মাররা উপেক্ষিত লিপুর নির্বাচক প্যানেলের কাছে। সবশেষ বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ছিল মাহিদুল ইসলাম অঙ্কনের। 174 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অঙ্কন। বিশ্বব্যাপী যখন টি-20তে ভালো স্ট্রাইক রেটের ব্যাটাররাই সবচেয়ে সমাদৃত, সেখানে বিসিবি নির্বাচকরা হাঁটেন ভিন্ন পথে। বিপিএলের শেষ ওভারে দরকার 26 রান। সেই হিসাব মিলিয়ে কোনো বাংলাদেশি ব্যাটার ম্যাচ জেতাবে তা ছিল অকল্পনীয়। সে কাজটি করে দেখিয়েছেন নুরুল হাসান সোহান। শেষ ওভারের প্রতিটি বলে বাউন্ডারি হাঁকিয়ে ফরচুন বরিশালের বিপক্ষে অসাধ্য সাধন করেন রংপুর অধিনায়ক। সোহান ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে আসছেন দীর্ঘদিন, কিন্তু জাতীয় দলের বিবেচনায় আসেন না। আইপিএলে রিঙ্কু সিং, অভিষেক শর্মারা এক মৌসুমে বাজিমাত করেই জাতীয় দলের রাডারে চলে আসেন। বিগ ব্যাশে ম্যাকগার্কেরও লাইমলাইটে আসতে সময় লাগে না। আর আমাদের অঙ্কন সোহানরা সেরাটা উজাড় করে দিয়েও নির্বাচকদের আলোচনার টেবিলে আসেন না। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার, পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ, বাজে ব্যাটিং প্রদর্শনীতে। তারপরও টি-20 দলে সেই অর্থে কোনো পরিবর্তন নেই। পারফর্মাররা উপেক্ষিত। শ্রীলঙ্কা সিরিজে হারের পুনরাবৃত্তি ঘটলে অবাক হবার কিছুই থাকবে না। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবলের খবর। বিশাল জয় দিয়ে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করলো বাংলাদেশ। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হারিয়েছে 7-0 গোলে। ঋতু শামসুন্নাহার করেছেন জোড়া গোল। টানা 3 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে খেলবে নারী দল। সর্বোচ্চ 5 গোল ঋতুপর্ণার। 3-3 এ যেন অসম্ভবকে সম্ভব করা। শেষ ম্যাচেও তুর্কমেনিস্তানকে নিয়ে ছেলে খেলা করেছে বাংলাদেশ। 7-0 গোলে হারিয়েছে ঋতু শামসুন্নাহাররা। উদযাপন যেমনটা হওয়ার কথা তেমনই হলো। বাহরাইন মিয়ানমারকে হারিয়ে উদযাপনের মঞ্চ ছিল প্রস্তুত। ইয়াঙ্গুনে তুর্কমেনিস্তানের সাথে নিয়ম রক্ষার ম্যাচ। অতি আত্মবিশ্বাসী না হয়ে লাল সবুজ মাঠে নামে উইনিং কম্বিনেশন নিয়েই। শুরু থেকে একের পর এক আক্রমণ, পাসিং প্লেসিংয়ে দিশেহারা করে প্রতিপক্ষের রক্ষণ। গোলে শুরু করেন স্বপ্না তৃতীয় মিনিটে। 1 গোলের উদযাপন শেষ না হতেই আবারও উদযাপন। এভাবে গুনে গুনে 7 বার বল জড়ান প্রতিপক্ষের জালে। বিরতির আগে শামসুন্নাহার ঋতুপর্ণার জোড়া গোল। স্কোরশিটে নাম লেখান মনিকা তহুরাও। বাংলাদেশের গোল উৎসব চেয়ে চেয়ে দেখেছে তুর্কমেনিস্তান। গোলকিপার বদলেও থামাতে পারেননি লাল সবুজের মেয়েদের।
দ্বিতীয়ার্ধে কিছুটা ধীরগতির কৌশল বাটলারের, গোলের জন্য খুব একটা তাড়না দেখা যায়নি। বেঞ্চে থাকা ফুটবলারদের পরখ করেন ৭-০ গোলের জয় দিয়ে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে গৌরবের আসর শেষ করলো নারী ফুটবলাররা। অনেক খুশি আমরা, তো আমরা চাই আমরা এভাবে আরো ম্যাচ বাই ম্যাচ খেলে আমরা যেন আরো ভালো রেজাল্ট করতে পারি। আর আজকের দিনের জন্য আমি আমার সবার টিমমেটকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ কেননা ওরা সবাই আমাদেরকে পুরা টিমকে সাহায্য করছে, তো আসলে আমরা খুব খুশি। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পর একটি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 3 ম্যাচের আসন্ন এই সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। লম্বা সময় পর টি-20 দলে ফিরেছেন নাঈম শেখ। মূলত ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পর পুরস্কার হিসেবে টি-20 দলে ডাক পেয়েছেন তিনি। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল বেশ ধারাবাহিক ছিলেন এই ওপেনার। এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দলের অন্যতম সেরা 2 পেসারের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বাড়াবে। ফেরার তালিকায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। এই পেস বোলিংও অলরাউন্ডার অনেকদিন দলের বাইরে ছিলেন। ওয়ানডে সিরিজ শেষে আগামী 10 জুলাই শুরু হবে টি-20 সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ডাম্বুলাতে 13 জুলাই। আর তৃতীয় ও শেষ টি-20 ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে 16 জুলাই। লিটন কুমার দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম,